আমি ব্যক্তিগতভাবে, আপনারা অনেকেই জানেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করি না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মেহেরবানি করে আপনারা কেউ এই প্রশ্ন করবেন না যে আপনি রাজনৈতিক দল করেন না কেন। আপনারা যারা করেন, আপনাদের যেমন আমি বাধা দেই না, আমি করি না, আমাকেও করতে বাধ্য করবেন না। আপনারা যারা রাজনীতি করতে মনে চায় ইচ্ছা মতে করুন, আমার মনে চায় না, আমি করি না। এই জন্য আমি যে কোনো সরকার গদিতে গেলে যেই কাজটা ভালো করে, এই কাজটা ভালো করেছে বলার মতো সাহস আছে, যেই কাজটা খারাপ করে এটা খারাপ করেছে বলার মতো সাহস আছে। কেন এই কথাগুলি বললে আমার সরকার বেজার হয়ে যাবে, আমার বিরোধী দল আমার প্রতি নারাজ হয়ে যাবে, এই আশঙ্কা আমার নাই। কারণ আমি সরকারি দলও করি না, বিরোধী দল না। কেটা বেজার হইলো, কেটা খুশি হইলো, এটা আমার দেখার ব্যাপার না। আমাদের দেশে যারা যারা রাজনীতি করেন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, যে দলে সরকার গঠন করতে পারে, এই পরিমাণ এমপি হয়, যে এই পরিমাণ এমপি নিয়ে সরকার গঠন করতে পারে, এই দলটারে আমাদের রাজনৈতিক পরিভাষায় নাম দেওয়া হয় সরকারি দল। কি দল? আর যারা ভোট এত কম পাইল যে এরা সরকার গঠন করার মতো নির্ধারিত সংখ্যক এমপি পাস করলো না, এদেরকে বলা হয় কি দল? বিরোধী দল। অর্থ কি? এরা সরকারের সহযোগিতা করবে না, সরকারে খারাপ কাজ করলেও বিরোধিতা করবে, ভালো কাজ করলেও বিরোধিতা করবে, এই জন্য নামটাই বিরোধী দল। যারা সরকারি দল করে এরা সরকারে ভালো করলে যেমন ভাবে মারহাবা ধন্যবাদ দেয়, খারাপ কাজ করলেও সরকারের মারহাবা ধন্যবাদ দেয়। কোন দলে? আর যারা বিরোধী দল এরা সরকারে খারাপ করলে যেমন ভাবে বিরোধিতা করে, ভালো করলেও বিরোধিতা করে। এইটাই আমাদের দেশের রাজনীতির ধারা। আপনারা যারা যারা সরকারি দল করেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের বর্তমান সরকার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিল, বড় প্রশংসা করেন, ভালো কথা, আমিও করি। নাস্তিকদেরকে যেদিন প্রশ্রয় দিল সেদিন সরকারকে বিরোধিতা করলেন না কেন? আর যারা যারা বিরোধী দল করেন তারা সরকার যখন নাস্তিকদেরকে প্রশ্রয় দিতেছিল তখন সরকারের বিরোধিতা করেছিলেন। এখন যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিল এখনও বিরোধিতা করেন কেন? নাস্তিক মুরতাদের দল যখন আল্লাহকে গালি দেয়, নাস্তিক মুরতাদের দল যখন রাসূলকে গালি দেয়, নাস্তিক মুরতাদের দল যখন ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, নাস্তিক মুরতাদের দল যখন মুসলমানের ধর্ম নিয়ে তামাশা করে, তখন আমাদের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে। এটা ধন্যবাদ জানাবার কাজ নয়, এটা নিন্দা জানাবার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ কোরআনে কাকে মুরতাদ বলেছেন? যেই লোকটা আগে মুসলমান ছিল পরে ইসলাম থেকে বের হয়ে গেল। এটাকে কোরআনের ভাষায় কি বলে? একটা মুরতাদের নাম ডক্টর আহমদ শরীফ। আরো কত মুরতাদ বাংলাদেশে হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে তার দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস। দুনিয়ার জীবন ধ্বংস কথার বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তোমার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ কোরআনে বলেছেন যে মুসলমান মুরতাদ হয়ে যায় তার বেঁচে থাকার অধিকার নাই, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সরকারের। কোথায় ঝুলাইয়া তারে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব? ফাঁসিতে। কার দায়িত্ব? যদি সরকার এক দুইটা মুরতাদকে এইভাবে ফাঁসি না দেয় তাহলে দলে দলে মুসলমান মুরতাদ হতে থাকবে, মুরতাদ হওয়াটা একটা খেলার মতো হয়ে যাবে। এই সমস্ত মুরতাদদের জন্য যে সরকারে বিচার করল না সেই সরকার আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে।